রেডি আরে রেডি চুল ঠিক করে নাও জানো না তুমি কি এগুলো কি পাঞ্জাবি কই তোর পাঞ্জাবি পাঞ্জাবি মন্দিরে আসছ না বিয়া খাইতে আসছ টাকাতে ঢাকাতে কিছু ছিল না বাইরে তো দেখতেছি তোরা নিতে দিছিস দাদার কিছু বলতে দে বলেন দাদা আচ্ছা তুমি তো দ্বিতীয় বসে আছো, এবার নিয়ে কয়বার দুর্গাপূজা করতেছো এবং তোমার অনুভূতিটা প্রকাশ করবা যে তোমার জীবনে কতটুকু পরিবর্তন এনেছে ডুয়েট কেন্দ্রীয় মন্দিরের বাণিজ্য সংস্কৃতি। এখন পর্যন্ত আমি দুইবার দুর্গাপূজা পেয়েছি আমার জোরে বলো প্রবেশ করার পর এবং এখান থেকে আর কি আমাদের আধ্যাত্মিকতার সাথে কানেক্ট করার একটা বড় মাধ্যম, যেটা আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা আরতি অথবা বিভিন্ন ধরনের ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ধর্মজ্ঞান বৃদ্ধির জন্য এই বাণিজ্য সংসদ অনেক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে বাণিজ্য সংসদ ডুয়েট এবং তোমার এলাকার মধ্যে মেন পার্থক্যটা বলো আমার। এখানে মূলত বৈদিক নিয়মকানুন বেশি ফলো করা হয়। আর তোমার এলাকায় কীরকম করা হয়? আমার এলাকায় যেমন এলাকায় যদি দেখা হয় এলাকাতে বিভিন্ন ধরনের মানুষের বয়সের তার মোবাইল আমাদের ডুয়েটে কিন্তু সেম কিন্তু মানুষ সমাগম কিন্তু ডুয়েট পরিচালনা করা হয় একটা নির্দিষ্ট এজ গ্রুপের মাধ্যমে। যেমন এখানে আমরা যারা আছি প্রত্যেকের 24 থেকে 28 বছর ব্যতীত না, এবং তার সাথে আমাদের মানে 20 থেকে 24 28 বছর এবং আমাদের কিছু প্রিয় বড় দাদা যেমন উত্তম দাদার মতো বিয়ের পরে মানে বিয়ে করছে দাদা কি বিয়ে করছে? প্রিয় বলছি প্রিয় অভিভাবক এবার প্রিয় মানে যেটা হয় না সেটা প্রিয় উত্তম দাদার মতো যাদের তাহলে টাকা দেওয়ার পর একটা ফোন দিতে হয়, ভদ্রতা বলতে কিছু আছে বুঝিস? হ্যাঁ আচ্ছা এটা একটা পার্থক্য হইল না। আরেকটা মেডিসিন দেখো তুমি। আচ্ছা আচ্ছা আর তোমার এলাকায় ডিজে হয় না, আমার এলাকায় কোনো ডিজে হয় না। তোমার এলাকায় কীভাবে পূজা হয় তুই একটু বলবি আর কি। আমার এলাকায় গান বাজনা হয় ঠিক আছে, কিন্তু এখানে কোনো ধরনের হিন্দি গান ব্যবহৃত হয় না, শুধুমাত্র মিঠুন। যে সকল গান ওইগুলোই ব্যবহার হয়। ওই দাদাটাকে আপ্যায়ন করো। শিবরাবাড়ি মন্দির কোকা কোলা কালে তুমি দাদাকে দুর্গা পূজা করে তাই না? কোন দাদা? ওই যে হ্যাঁ শিবরাবাড়ি করা দুর্গা পূজা মানে নমস্কার দিবা। এখন এই 2 বছরের মধ্যে তোমার হচ্ছে অনুভূতিটা কেমন যে সামনে আমরা কী পরিবর্তন আনতে পারি বুঝলি? আমরা কমিটি দিয়ে আচ্ছা তো তোমার এই যে মন্দিরটা টেম্পোরারি না স্থায়ী? মন্দির আমাদের বর্তমান এই মন্দিরটা আর তোমার মানে তুমি কি চাও না তোমার স্থায়ী মন্দির হোক তোমার ক্যাম্পাসে? অবশ্যই আমরা চাই একটা স্থায়ী মন্দির হোক ক্যাম্পাসে, যেটার ভিত্তিপ্রস্তর অলরেডি হয়ে গেছে। আর তোমার করণীয় কি? তোমার এখন তুমি যদি চাও তাহলে তুমি এখানে কেন্দ্র মন্দির করার জন্য তোমার কি পদক্ষেপ হতে পারে বা তুমি কি করতে পারো? এখানে আমি একজন সাধারণ সদস্য, আমার বর্তমান যারা কমিটিতে আছে যেমন আমাদের প্রিয় শ্রবণ, তারা যে ধরনের উদ্যোগ গ্রহণ করবে আমরা কমিটিতে না মানুষের নাম বলো জয়েন্ট সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি এই সম্পর্কটা কীভাবে বলবে সাধারণ জনগণ? আচ্ছা এস এ জয়েন্ট সেক্রেটারি তোমার দায়িত্বটা কি? মানে তোমার কাজটা কি আর কি বলতে হবে? সাংগঠনিক সকল কাজ সাংগঠনিক মন্দির তোমার আন্ডারে পড়ে সাংগঠনিক কোন কাজটা তুমি করতে পর্যন্ত? এ পর্যন্ত বলো। যেমন যদি দেখা হয় রিসেন্টলি আমি বললাম যে ঢাকায় গেছি কালেকশনের জন্য। আমি শুনলে তুমি কি ওখানে গেছিলে? তুমি যোগাযোগ করছিলে ওখানে? জি তুমি কি যোগাযোগ করছিলে ওখানে? হ্যাঁ করছি। তুমি কোন জায়গায় দুটো না দাদার নাম বলো তো? হিরো দাদার না হিরো দাদার না তো তুমি তো যোগাযোগ করছো তাদের নাম বলো স্বাভাবিক তাই না? দুটো নাম বলো। আমি নাম মোবাইল কি নাম্বার পর্যন্ত মুখস্থ থাকবে তাদের কি বলতে পারবে? আমি নাম মুখস্থ করতে আমার নাম মুখস্থ থাকে না, এটা হলো- আচ্ছা বা হ্যাঁ। এস এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কেন জিনিসটা মনে থাকবে না? এটা তো তোমার প্রাপ্য দায়িত্ব, কারণ সমাজের তুমি যদি প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষ যদি আমার টেকনিক্যাল স্কিল দেখতে চাও দেখো তোমার থেকে ভালো আছে, কিন্তু যদি দেখতে চাও নাম মুখস্থ করার দিকে হয়তো তোমার থেকে কিছু থাকবে। ধন্যবাদ। সে এখন সবাই জিজ্ঞেস করতে চায়। নমস্কার।
তাহলে এখন আজকের যে বিষয়টা হলো আমাদের ক্যাম্পাসে যে একটা সাম্প্রদায়িক বিষয় হয়েছে সেটা তুমি কিভাবে দেখতে কি দৃষ্টিভঙ্গিতে দেখতে থাকো? আমি দেখতেছি এটা সম্পূর্ণ যারা এই ভুলটা করছে তাদের ম্যানেজমেন্টের অভাব। কারণ এখানে তারা জানে এখানে আমরা যে খাবারটা সম্পূর্ণ আলাদা হবে, যেখানে কোনো আমিষের সংস্পর্শ ছাড়া রান্না হয়। জানি না তো এই যে বলো মিনালে বলো পাঠ চলুক, সমস্যা কি পাঠ চলুক। আরে আসলে আসবে, ডিসি মহাদেশ আসলে আসবে, কত পাঠ চলুক তাহলে সমস্যা কি। এ কি কয়, এ কি কয়, ডিসি মহোদয়কে আসবে এবার নাকি পাঠ দিবে। তো ডিসি মহোদয়ের জন্য এগুলো ওই জ্যামের কথা এগুলো তুমি রেডি করো, যাও। দর্শন করতে আসছে কনসেন্ট্রেশন থাকবে না। আজকে পাঠ দিবে সবথেকে বেশি প্রাপ্তি সবথেকে প্রাপ্তি কি তোমার? আচ্ছা তুমি তো হলে আছো তাই না? তাহলে তোমার হচ্ছে এই তোমার 21 থেকে নভেম্বর পর্যন্ত পূজা হইলো ক্যাম্পাসে। তুমি শিডিউল অনুযায়ী আমরা কি করবে সেটা সাদা দিয়ে আমার কাছে দিয়ে পুরোহিতকে একবার আসতে বলবো, পুরোহিতের কাছে। ওকে স্টার্ট, লেটস স্টার্ট। ভয়েসগুলো ভালো আসবে। আচ্ছা তোমাদের এই ক্যাম্পাসে তো 4 দিন ধরে পূজা হচ্ছে, তুমি ক্যাম্পাসে তোমার পূজা হচ্ছে, আচ্ছা তুমি সনাতন হিসাবে একটু হলেই আছো, তারপরেও কেন আসলে পূজা হচ্ছে? আমি একবার আমার একই সাথে এই মুহূর্তে আমার একটা প্রজেক্ট চলতেছে। প্রজেক্ট আধা ঘন্টা 1 ঘন্টা প্রজেক্টের জন্য কিছু হয় না, এটা হচ্ছে ইচ্ছা লাগে। পুষ্পাঞ্জলি দিতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 15 মিনিট পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাওয়া যায়। এই 15 মিনিটের রোজা এই প্রজেক্টের রোজা দিয়ে লাভ নেই। এই পুষ্পাঞ্জলি তুমি দিতা এই মায়ের শক্তিতে তুমি প্রজেক্টে জিতেও যাইতে পারো। মনে হয় যে একটা অদৃশ্য শক্তি মায়া আছে, মায়া কারণ, তাই না? আমি কুলে উঠতে পারবো না। কত খাবি গেছে আর কি কারণে তুমি বলে আর এই উত্তর আছে তোমার কাছে? আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত। এখানে যেমন আমার নিজের দোষ আছে, একই সাথে আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা আমার একই রুমমেটে থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো এটা তারা আসে কিন্তু আমাকে নিয়ে আসে না। মিঠুন আমরা ভাগ্যে